হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে রেসিপি হলো কচুর শাক। আজকে কচুর শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথা দিয়ে কচুর শাক। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। বন্ধুরা, এই যে কচুর ডাগাগুলো আমাদের জমির থেকে এনেছি। আর এগুলো কিন্তু লাগানো কচু না, এমনি হয়। তো জমির থেকে নিয়ে এসেছে আমার মা। আর এগুলো কিন্তু আমি সুন্দর করে এবার কেটে বেছে নিচ্ছি। আর এখন তো শীতকাল, সেরকম একটা ময়লা নেই, বর্ষাকালে ময়লা থাকে। কি সুন্দর করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে এবার কিন্তু জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, 1 চামচের মতো দিয়ে কচুর ডাব্বাগুলো দিয়ে দিলাম। আর অল্প অল্প কচু, মানে গোড়ালির মধ্যে কচু আছে, সেই কচুগুলো সহই কিন্তু দিয়েছি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি ছাকনার মধ্যে ছেঁকেও নিয়েছি। চলুন এবার মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথাটা অনেক বড়, পাতলা মাছের মাথা। তো বড়ো মাথাটা দিয়েই কিন্তু শাকটা রান্না করব। তো নুন হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু মেখে নিলাম। এদিকে তো মাছের মাথাগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এদিকে লঙ্কা কেটে নিয়েছি আর একটু আদা পেস্ট করে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো তো যাই হোক, তো এদিকে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর কিছুটা গোটা জিরে দেবো, আরও 2টো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু বেশি করেই দিলাম, মানে ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর সেন্টটাও খুব ভালো লাগে ফোড়নের। তো অনেকটাই কিন্তু গোটা জিরে দিয়ে দিয়েছি আর দারচিনি এলাচ দিয়ে এবার ভালো করে একটু লাল করে ভেজে নেব। এবার কচু শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কচু যখন বয়েল করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম। তো এখন আরেকটু নুন দিব, অল্প করে 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি। আর 1/2 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা হলো টেস্ট বাড়ায়, চিনি যারা ভালোবাসেন তারা অবশ্যই একটু দিবেন। তো ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। মিশিয়ে নিয়ে দেখুন, এটা দিয়ে কিন্তু ভালো করে চটকে নিচ্ছি কচুগুলো। তো ভালো করে চটকে নিতে হবে। আর এটা দিয়ে খুব সুবিধাও হচ্ছে চটকানো। আর খুন্তি দিয়ে কিন্তু সেরকম ভালো একটা হয় না। দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে, মিশে গেছে, কিন্তু সুন্দর করে গলে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। দেখুন যতগুলো শাক ততগুলো মাছের মাথা হয়েছে। খেতে কিন্তু মারাত্মক টেস্ট হয়েছিল। তো মাছের মাথাগুলো কিন্তু এটা দিয়ে আমি ভেঙে দিচ্ছি, ভালো করে থেতলে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে আর পুরো ড্রাই করতে হবে। একটুকু যেন জল ভাবটা না থাকে, না হলে আবার গলায় কুটকুট করতে পারে। কিন্তু এই কচুর ডাগাগুলো অবশ্য গলায় লাগে না, ধরে না। কিছু কিছু কচুর শাক কিন্তু গলায় ধরে, আবার কিছু কিছু ধরে না, এগুলো আবার ধরে না। বন্ধুরা, কচু শাক মাছের মাথা দিয়ে একদম রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বন্ধুরা, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।